যে জনে ভক্ত চয় আমি সেদিন তারে কৃপা করিব ভক্ত আমি সেদিন তারে কৃপা করিব। ওই যে একটা জিনিস আমরা বিচার করে দেখবো, যেখানে হরি সবাই যাই দেখবেন সূচি অসুচি, বড় ছোট, শিক্ষিত মূর্খ, ধনী মানি জ্ঞানী, কোনো কিছুর বিচার নাই এখানে। কোনো ধনী মানি জ্ঞানী, উঁচু নিচু, এর কোনো বিচার নেই এখানে। আমরা যারা এসে বসেছি আমরা সবাই ভক্ত। তাই দেখবেন একটি পথের ভিখারির চরণে, একটু উঁচুতলার রাজা মহারাজা পর্যন্ত তার চরণে নিজেকে বিলিয়ে দেয়। কেন বিলিয়ে দেয়? ভগবান বললেন আমি তো এটাই চেয়েছিলাম, যেদিনে তুমি অভিমান ভুলে মানে মঞ্চ থেকে নিচে নেমে এসে যেদিনে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরবে, সেদিনে তোমায় ডাকতে হবে না, সেদিনই আমি তোমায় কৃপা করব, সেদিনই আমি তোমায় কৃপা করব, সেদিন আমি তোমায় কৃপা করব, সেদিনই আমি তোমায় কৃপা করব, সেদিন আমি তোমায় কৃপা করব, সেদিন আমার পক্ষে জড়ায়ে ধরে, সেদিনই আমি তোমায় কৃপা করব, সেদিন না ডাকিলে আমি নিজেই আসিব, সেদিন না ডাকিলে আমি নিজেই আসিব, সেদিন না ডাকিলে আমি নিজেই আসিব, সেদিন আমার না ডাকিলে আমি নিজেই আসব। যেদিনে তুমি ভক্ত চরণ হিয়ায় ধরবে, সেদিন না ডাকিলে আমি নিজেই আসব, ভক্ত না ডাকিলে নিজে আসব, যেদিন ভক্ত হিয়ায় ধরবে, সেদিন আমায় না ডাকিলে আমি নিজেই আসব, নিজে আসব, সেদিন ভক্ত হিয়ায় ধরবে, না ডাকিলে আমি নিজেই আসব, সবই অভিমান তুমি ভুলেই যাবে,
অভিমান তুমি ভুলে যাবে সব অভিমান ভুলে যাবে সব অভিমান তুমি ভুলে যাবে অভিমানে গোবিন্দ মিলে না গো যেদিন সব অভিমান তুমি ভুলে যাবে অভিমান মিলে লাগে সব অভিমান ভুলে যাব মিলে না রে যেদিন সবে অভিমান তুমি ভুলে যাবে যেদিন সাধুর চরণ ধুলি সারি করিবে যেদিন সাধুর চরণ ধুলি মৃত পিতা মাতার কামনা করে চরণ সেবার জন্য দান করলে সারি সাধুর চরণে ফুলি বলে চরণে ধুলি সারে গোবিন্দ ভক্ত বাবা তার শরীর পিতা মাতার আত্মার ছিল টাকা গোপালের সেবার জন্য দিয়ে আর এক ভক্ত বাবা ধরে আত্মার চিরকাল কামনা করে 200 টাকা গোপালের সেবার জন্য দিয়েছেন গোবিন্দ চরণ ধুলে সার করি রে গোবিন্দ কৃপা করে যেদিন সাধুর চরণ তুমি সার করিবে গোবিন্দ কৃপা করো বলে সার করিবে গোবিন্দ কৃপা করো বলে সাধুর চরণ ধরে বসে তোর চরণ তল সার করবে যেদিন নিজেকে নামাতে পারবে নিচু করতে পারবে সেদিন তাকে আমাকে ডাকতে হবে না আমি নিজেই তার কাছে যাব আমি নিজেই তাকে খুঁজে নেব এই জন্য সাধুর চরণ আশ্রয় করে সাধুর চরণে সার করে জন্মের সমস্ত অভিমান ভুলে জীবনের সার সাধুর চরণ জেনে যেদিন সাধুর চরণ সার করবে সেদিন আমি তার কাছে যাব আমি তার কৃপা করব তাহলে ভক্তমণ্ডলী আমার ভগবান সন্ন্যাসী হয়েছেন কেন আমাদের উদ্ধার করবার জন্য কয়েকজন মানুষকে উদ্ধার করবার জন্য নিজের প্রয়োজনে নয় তাহলে আমি তার হই যে আমার হয় এটা হলো যারা আত্মকেন্দ্রিক মানুষ তাদের কথা আর যারা সমষ্টি কেন্দ্রিক মানুষ তারা বললেন আমি তার হই যে আমার না হয় আমি তার আরো বেশি করে হই যে আমার না হয় যে আমায় দূরে সরিয়ে দেয় আমি বেশি করে তার হই তার জীবন্ত জগৎ প্রমাণ হলেন আমার নদীয়ার চাঁদ সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই রবি রামায় সুন্দরানন্দ প্রভুর সঙ্গীতানন্দ রামায় প্রভুর সঙ্গে
হরি বল হরি বল। আমার ভগবান গৌর হরি যেই ডাক দিয়েছিল সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি। ভক্তমণ্ডলী, এটা নবদ্বীপ ধাম, এখানে সিংহা নাই, বেনু নাই, মুরলীও নাই, তাহলে বাজালেন কি দিয়ে? বদন বাজিয়ে সবাইকে আহ্বান করলেন। এখানে বদনের ধ্বনিটা কি হলো? হরি নামের ধ্বনি। সিংহা বেনু মুরলী। ভক্তমণ্ডলী, আপনারা এই যে লীলা আমি এখন গাইছি, লীলা তো আজকে নতুন না। আপনারা বাংলাদেশের বিশেষ করে গাজীপুরে, সারা বাংলাদেশের মধ্যে গাজীপুরের মধ্যে এত কীর্তন মনে হয় আর কোথাও হয় না। তো আমি ছাড়া অনেক বিজ্ঞ মহাজনের মুখে আপনারা এই লীলা শুনেছেন। লীলা বৈষ্ণব পদাবলী একই, এর মধ্যে কোনো তাৎপর্য নাই। তাৎপর্য কোথায়? মহাজনী পদাবলীর পদার্থ, ভাষায় এবং আখরে, এটাই হলো তাৎপর্যপূর্ণ। আচ্ছা, এই যে সিংহা বেনু মুরলী, যে মঙ্গল ধ্বনি যেটা ভগবান বৃন্দাবনে করতেন, দাদা বলরাম সিংহা বাজাতেন, আর বংশী বেনু মুরলী ভগবান কৃষ্ণ নিজেই বাজাতেন। এই যে মঙ্গল ধ্বনি যারা ভক্তরা শুনত, কলিযুগের মহাপ্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের সেই ভাব প্রকাশ করেছেন। এখানে দাদা বলরামের হাতে সিংহা নাই, আর ভগবান তো পাশে নিয়েই আসেননি। তাহলে আজকের যে ধ্বনিটা প্রকাশ করেছেন, দেখুন দাদা বলরামের সিংহা ধেনু, সিংহা বেনু মুরলী, দাদা বলরাম এবং কৃষ্ণের এই সমস্ত ধ্বনির সংমিশ্রণ একটা ধ্বনির মধ্যে ভরে দিয়েছেন, সেটা হলো হরি নামের ধ্বনি। আমার ভক্ত বাবা ভগবানের সেবার জন্য 200 টাকা দিয়েছেন। আমি এখানে বসেই আমার গোপালের চরণে নিবেদন করে দিলাম, গোপালের সেবায় নিবেদন করলাম। গোপাল সেবা অঙ্গীকার করুন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, একটা কথা আজকে জেনে যান, বৃন্দাবনের সেই যে মঙ্গল ধ্বনি, সিংহার ধ্বনি, বেনুর ধ্বনি, মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি, যে ধ্বনি ব্রজবাসী ভক্তরা শুনেছিল দাপর যুগে, সেই ধ্বনি আমার মহাপ্রভু জগৎবাসীর কাছে দিলেন হরি নামের ধ্বনি দিয়ে। তার মানে কি বোঝানো গেল? যেখানে হরি নামের ধ্বনি উঠবে, ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী, যেখানে হরি নামের ধ্বনি উঠবে, বুঝবেন এটাই সেই বৃন্দাবনের সিংহা এবং বেনুর ধ্বনি একই সঙ্গে আমাদের শ্রবণ করল। আমরা কিন্তু ব্যর্থ হয়নি। একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, দেখবেন আমরা অনেকেই কলিযুগের মানুষকে নানা অপবাদ দিই। আমি দিই না, আমি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে কলিযুগের মানুষের উদ্দেশ্যে কোনো অপবাদ কখনো ছুড়ে দিই। একটা জিনিস যদি আমরা একটু অন্তর দিয়ে বিচার করি, সত্য ক্রেতা দাপর যুগের মানুষ যাহা লাভ করতে পারেনি, কলিযুগের মানুষ তাহা লাভ করেছে, তাহলে অপবাদ দেব কি করে? এগুলো হলো ছাই চাপা আগুন। দেখবেন অনেক বড়, আগেকার দিনে ওই মায়েরা কাঠ পাতা খড় দিয়ে জ্বালানো যেত না, কাঠ পাতা দিয়ে, আর এই ছাই বের করে 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 এক জায়গাতে কারি করতো। আমার গ্রামের দিকে দেখেছি, ছাই রেখে রেখে বড় ঢিবি হয়ে যেত, ছাইয়ের পাহাড়। দেখবেন ওই ছাইয়ের পাহাড়ের মধ্যে সুপ্তভাবে আগুনের ফুলকি থাকে, আগুনটা ছাইয়ের পাহাড়ের মধ্যেই চাপা থাকে। যদি কখনো কেউ আগুনটাকে একটুখানি ছাইয়ের ভিতর থেকে আগুনটাকে ফাঁকা করে একটু বাতাস দেয়, ওই আগুনটা কিন্তু একসময় বৃহৎ আকার ধারণ করে, তাই না? কলিযুগের মানুষ হলো ছাই চাপা আগুনের মতো।
এদের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, শুধু অভাব একটুখানি আলগা করে বাতাস দিয়ে দাও, একটুখানি ফাঁকা করা। কলিযুগের মানুষের অন্তরে প্রেম নেই কে বলেছে? আমি তো কোনো মানুষকে বিচার করে পাইনি যে তার অন্তরে প্রেম নাই। আছে। ওই যে ছাইয়ের মধ্যে যেমন আগুন চাপা থাকে, ওটা চাপা রয়েছে, অভাব হয়েছে তার যে কেউ একজন সেটাকে উস্কে দিয়ে একটু বাতাস দেবে। বাতাস কিসের বাতাস? স্নেহের, মমতার, প্রেম, প্রীতি, ভালোবাসার, কৃষ্ণ প্রেমের বাতাস দেবে। দিলে সেই কঠিন হৃদয়টা একদিন দ্রব হবে। যে কখনো ভগবানকে ভালোবাসেনি তার হৃদয় একদিন ভগবানকে পাবার জন্য। হরি বল, হরি বল। এই জন্য একটা কথা আমি সবাইকে বলি, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মানুষ অনেক পাবেন, বুকে জড়িয়ে ধরে আদর করে তাকে ভগবত চরণে পৌঁছে দেওয়ার মানুষের বড় অভাব। আমি সবার কাছে হাত জোড় করে একটা কথা বলবো, যদিও আপনাদের কথাটা বলা আমার বেকুবি হবে, আপনারা তেমন নন। যারা দেখবেন একটু কৃষ্ণ বহির্মুখী মনে হচ্ছে, তাদের কটু কথা বলে নয়, দূরে সরিয়ে দিয়ে নয়, আদর করে সঙ্গে করে নেবেন, আদর করে ভালোবাসা দেবেন, বুকে জড়িয়ে ধরবেন, দেখবেন কঠিন হৃদয় একদিন গলে গেছে। আর কঠিন হৃদয় যদি একবার গলে যায় না, তাকে কঠিন করা খুব মুশকিল আছে। যে মানুষ কঠিন থেকে একবার সহজতর হয়ে যায়, সহজতম হয়ে যায়, সে জীবন আর কখনো কঠিন হবে না। অনেক কঠিন মানুষ সংসারে থাকে, আমি অনেককেই দেখেছি। তারা জীবনে এমন ভাবে বিলিয়েছে, এমন ভাবে বিকিয়েছে, পূর্বের সেই কথাগুলো মনে পড়লে অন্তরটা ধকাস করে ওঠে। আর এই মানুষটা এমন, মানুষের মধ্যেই সুরাসুর, মানুষের মধ্যেই স্বর্গ নরক। তেমনি গৌরহরি সবাইকে আহ্বান করছেন সিঙ্গাবেনু মুরলি বাজিয়ে। তাহলে এখানে সিঙ্গাবেনু মুরলির ধ্বনি কোনটা? হরি নামের ধ্বনিটা। বলে বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, সখী মায়ের অঙ্গনি দাঁড়াইয়ে বাজাতে লাগিল, বাজাতে লাগিল, সখী মায়ের অঙ্গনি দাঁড়াইয়ে বাজাতে লাগিল। হরি হরি বলো, সিঙ্গাবেনু মুরলি করিয়া জয় ধ্বনি, হই হই রবে গোড়া ফিরায় পাচনি। রামায়ে সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অবিরাম, সবারই আনন্দ। সবাই গৌর হরির আহ্বান পেয়ে এই জন্য লীলা শুনতে শুনতে সামাজিক শিক্ষাটাও নিতে হয়। এই দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুর যারা পারিষদ, এরা বিভিন্ন দেশে, ভারত বাংলাদেশের বিভিন্ন কোণে কোণে অবস্থান করেছেন। এক এক ভক্তের জীবনে কীর্তন করলে এক একদিন করে কীর্তন হবে। এই যত গৌর হরি যত পার্ষদ রয়েছেন, এদের জীবনী কীর্তন করলে একদিন করে কীর্তন হবে। আমি এদের সবার জীবনী কীর্তন জানি, প্রত্যেক ভক্তের জীবনী, ভক্ত জীবনী কীর্তন জানি, কিন্তু গাওয়ার সেরকম পরিস্থিতি হয় না। যাই হোক, এরা সবাই মহাপ্রভুর আহ্বানে মহাপ্রভুর চরণ পাবে বলে ধেয়ে চলেছে। এর থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? যে তোমার জীবনের লক্ষ্য হবে ভগবত চরণ, তোমার জীবনের লক্ষ্য হবে গৌর হরির চরণ। এই যে মহাপ্রভু যত ভক্তরা, এরা কি সংসার করেনি? করেছে। এদের কি মাথায় কোনো দায়িত্ব ছিল না? ছিল। এদের বড় বড় পরিবার, শ্রীবাস ঠাকুরের পরিবারে ছোট বড় করে 40 জন লোক, শ্রীবাস পণ্ডিতের পরিবারে ছোট বড় করে 40 জন লোক। তো 40 জন লোকের খাওয়া দাওয়ার কিন্তু চাটিখানি ব্যাপার না। পার ডে 2-3 বার করে খেতে দিলে 120 জন লোককে খেতে দিতে হয়। তারপরে আত্মীয় পরিজন ভক্ত তো আছেই। কিন্তু এই বাড়িতে কেউ চাকরি করতো না, তাদের ব্যবসা ছিল না, কোনো দোকানপাট ছিল না, জমি জায়গা ছিল না, চাষবাস কিচ্ছু করতো না। 40 জন লোক, তাদের চাকরি, ব্যবসা, খাওয়া দাওয়া, আহা, দোকানপাট কিচ্ছু ছিল না, খাওয়া দাওয়া চলত, পোশাক খাওয়া সবই চলত। জগৎবাসীকে নিমাই শিক্ষা দিচ্ছেন, এ শোনো, যদি শুদ্ধ সত্তা হয়, চিত্ত শুদ্ধি হয়, চাকরি ব্যবসা করতে লাগবে না, কারোর থেকে জোর করে আদায় করে নিতে হবে না, বাম হাতে উপার্জন করতে হবে না, কাউকে ঠকিয়ে বড় হতে হবে না, এমনি তুমি চলবে, চালানো যাবে। একদিন সকালবেলা ভক্তমণ্ডলী মা, একদিন সকালবেলা নিমাই ওই বকুল কাষ্ঠ দিয়ে দন্ত শোধন করতে করতে
বকুল গাছের একটা ছোট্ট ডাল দিয়ে উনি দন্তশোধন করছেন, মানে দাঁত মারছেন। দন্তশোধন করতে করতে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে গেছে, তখন বেলা ওঠেনি, একেবারে সকালবেলা। গিয়ে দেখছি ছোট বড়, বালক বৃদ্ধ, অনেক বড় পরিবার। তো মহাপ্রভু বলছেন শ্রীবাস। শ্রীবাস ঠাকুর মহাপ্রভু প্রায় বাবার বয়সী, কিন্তু নাম ধরে ডাকতেন শ্রীবাস অদ্বৈত। এতে তারা কেউ দুঃখ পেত না, আনন্দই পেত। শ্রীবাস, প্রভু বাবা তোমার দেখছি অনেক বড় পরিবার। হ্যাঁ তা একটু বড়। আচ্ছা এত বড় পরিবার সংসার চলে কি করে? তখন নিমাইয়ের বয়স 15-16 বছর। এত বড় পরিবার সংসার চালাও কি করে? নিশ্চয়ই চাকরি করো? বলছেন না। ব্যবসা করো? না। চাকরি করো না, ব্যবসা করো না, জমি জায়গায় চাষবাস করো? না। তাহলে এত বড় পরিবার সংসার চলছে কি করে? খাওয়া পড়া? বলে প্রভু চলছে তো। কি করে চলছে? চলে যাচ্ছে। কিভাবে চলছে জানি না। বলে না, তাহলে মনে হয় রাতের অন্ধকারে চুরি চামারি করো, চুরি ডাকাতি করো। এটা মহাপ্রভু বলছেন, জগৎকে শেখাচ্ছেন। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে বুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু কথাটা তুমি আমায় বললে, বলবে তো কি করে? হরি বল। ব্যবসা করো না? হরি বল। তাহলে কি করে? বলে প্রভু একটা জিনিস করি, আমরা সবাই করি, সবাই খাই। কি করো? বলে সারাদিনে ধরে প্রভু তোমার নাম করি, প্রভু তোমার নাম করি, আমরা ভগবানের নাম করি, আমরা ভগবানের নাম করি, মুখে হরে কৃষ্ণ আমরা হরে কৃষ্ণ হরি বল, সপরিবারে তোমার নাম করি, হরে তোমার নাম করি। ভগবান গৌরহরি বলছেন, শ্রীবাস নাম করে কখনো সংসার চলে? বলে তা তো জানি না, বেঁচে তো আছি এইটুকু জানি। আচ্ছা মনে করে শ্রীবাস, ভক্তরা কেউ কোনোদিন কিছু দিল না, একদিন কিছু দিল না, তাহলে কি করে বাঁচবে? একদিন যদি ভক্তরা কিছু না দেয়, জল তুলসী ঠাকুরকে ভোগ দিয়ে একটু প্রসাদ নিয়ে চালিয়ে দেবে। মনে করো দুদিন দিল না, দুদিনও অসুবিধা নেই। আচ্ছা মনে করো শ্রীবাস 3 দিন ধরে প্রাকৃতিক বিপর্যয়, নিম্নচাপ হয়েছে, জল বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, জল বজ্রঘাত এইসব চলছে, প্রাকৃতিক দুর্যোগ। কোনো ভক্তরা তোমার বাড়িতে এলো না, কেউ কিছু দিল না, তাহলে এই ছোট ছোট বাচ্চারা খিদের জ্বালায় কাঁদবে, তখন ভালো লাগবে? এদের মুখে কি তুলে দেবে? বলে দয়াময় একদিন সহ্য করব, 2 দিন সহ্য করব, তারপরে যদি দেখি ছোট ছোট বাচ্চাগুলোর করুণ কান্না, খিদের জ্বালাই, এটা চোখে দেখতে পাবো না, সহ্য করতে পারবো না। সপরিবারে সবাই মিলে হাত ধরে সুরধুনী গঙ্গার জলে গিয়ে তোমার নামকে আশ্রয় করে জলে ডুবে মরবো। বলে লোকে বলবে আমার নামকে আশ্রয় করে জলে ডুবে মরলে নামে কলঙ্ক হবে, লোকে বলবে কাজ করতে পারে না বলে ডুবে মরতে এসেছে, চেয়ে দেখো। বলে না দয়াময়, কাজ করতে পারি না বলে ডুবে মরবো না, একটা কথা কানে শুনবো না বলে ডুবে মরবো। সবাই তোমার নামকে কলঙ্ক দেবে, গীতার কথাকে কলঙ্ক দেবে। গীতাতে ভগবানের নিজের মুখে লিখেছে, যোগক্ষে মং বহম মহম, যেজন আমার যোগে রত থাকে তার ভার আমি মাথায় করে
তার ঘরে দিয়ে যাই, সবাই গীতাকে কলঙ্কিত করবে, এই কথাটা কানে শুনবো না বলে ডুবে মরবো। মহাপ্রভু আর ধৈর্য রাখতে পারলেন না, শ্রীবাসকে জড়িয়ে ধরলেন। শ্রীবাস, ভগবানের গীতাকে তুমি এত সম্মান দাও, গীতার উপরে তোমার এত ভরসা, গীতাকে এত বিশ্বাস করো, নামের উপরে এত রুচি। শ্রীবাস ঠাকুরকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে আমারে ভগবানী গৌর হরি বললেন, শ্রীবাস, আমি আজকের সকালবেলা তোমার মাথায় হাত রেখে কথা দিলাম, তোমার জন্ম জন্মান্তরে পৃথিবীতে যারা আসবে তোমার বংশ পরম্পরা, আমি কথা দিলাম তাদের কোনোদিন অন্যের অভাব হবে না। কেন জানো? যার নামে রুচি, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই, শোনো সনাতন, শোনো সনাতন। নামকে বিশ্বাস করুন, নামেতে রুচি থাক, জীবের প্রতি দয়া থাক, আর বৈষ্ণবে নিষ্ঠা থাক, অভাব দারিদ্রতা থাকবে না, দারিদ্রতা আসবে না, দরজায় দাঁড়াবে না। আর যদি কখনো দারিদ্রতা দরজায় এসে দাঁড়ায়, কখনো দারিদ্রতাকে তাড়িয়ে দেবেন না। আমরা দেখবেন জাগতিক সুখের জন্যে দারিদ্রতাকে তাড়িয়ে দিই, কষ্টকে তাড়িয়ে দিই না। কষ্টের অনুভূতি না থাকলে ভগবানের যথার্থ রসাস্বাদন হয় না। এই জীবনে যারা প্রাচুর্যে থাকে, ঐশ্বর্যে থাকে, তাদের ভগবত প্রেম প্রগাঢ় হয় না। আর যাদের কষ্টের মধ্যে দিন চলে, তাদের দেখবেন ভগবত প্রেম প্রগাঢ় হয়। জীবনে সবসময় সুখ চাইবেন না। আমরা তো কিছুই নাই, তবু সুখের আশা করি। কিন্তু পঞ্চ পাণ্ডবের যিনি মা কুন্তি দেবী, পঞ্চ পাণ্ডব রাজা হওয়ার পরে ভগবান তো চলে যাবেন, রাজধানী কর্তব্য শেষ। তা পিসিমা কুন্তি দেবীকে বলছেন, পিসিমা, ও পিসিমা, পিসিমা। কুন্তি দেবী তাড়াতাড়ি করে ছুটে এসেছেন, কৃষ্ণ তাড়াতাড়ি করে ছুটে এসেছেন, এসে বলছে, কৃষ্ণ তুমি আমায় ডাকলে বাবা? কুন্তি দেবী কাছে এসে দাঁড়িয়েছেন, কৃষ্ণ বলছে, হ্যাঁ পিসিমা বলো, কি বলবে? দেখছেন কৃষ্ণের চোখ দুটো জলে। কিছু বলবে কৃষ্ণ? তোর চোখে জল। পিসিমাকে কাছে যেতে পিসিমার হাত দুটো ধরে বলছে, পিসিমা একটা কথা বলবো, তুমি দুঃখ করো না। কি বলবি বল? তোর চোখে জল কেন কৃষ্ণ? কেউ কি তোর কিছু কটু কথা বলেছে? কেউ কি ব্যথা দিয়েছে? না পিসিমা, আমায় কেউ ব্যথা যদি দিত তাহলে আমি সুখী হতাম। তোমরা যে আমায় ভালোবেসে, আমার কষ্ট। পিসিমা, পঞ্চ পাণ্ডব রাজা হয়ে বসেছে, আমি একটা জিনিস তোমার কাছে চাইব। কি চাই কৃষ্ণ? পিসিমা, আমাকে তুমি বিদায় দাও। যে বিদায় দাও বলেছে, পিসিমা কুন্তি দেবী বলছেন, কৃষ্ণ তোর কথাটা শুনে মনে হচ্ছে তুই তো একবার চলে গেলে আর আসবি না। কৃষ্ণ, তো
তোর কথাতেই মনে হচ্ছে তুই একবার গেলে আর আসবি না। কৃষ্ণ ভগবান বলছেন কৃষ্ণ আমি না আসলে বা কি আর হবে, দুঃখ দারিদ্রতা যন্ত্রণা সব তো গেছে, পঞ্চ ভাই রাজা হয়েছে, 5 ভাই, তুমি রাজমাতা, আজ তোমার সুখের দিন, এবার আমায় বিদায় দাও। বলছে কৃষ্ণ আমায় সুখ দিয়ে চলে যাচ্ছিস, রাজার মা করে চলে যাচ্ছিস, আমি রাজার মা হতে চাই না রে কৃষ্ণ, আমায় পথের ভিখারি করে দে, আমি দরজায় দরজায় ভিক্ষা করে খাবো, আমি রাজার মা হতে চাই। কৃষ্ণ কৃষ্ণকে হতে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ তুমি এমন করে বলো না, তুমি এমন করে বললে আমার কষ্ট হয়, তুমি আমার কাছে চাও, তুমি চাইলে আমি ইন্দ্রত্ব ব্রহ্মত্ব রাজত্ব দেবত্ব তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। কৃষ্ণ বললেন কৃষ্ণ আমি তোকে চিনি, তোকে কেউ না চিনলেও আমি জানি, চাইলে তুই দিতে পারিস, সত্যি সত্যি কি তোর পিসিমাকে কিছু দিতে চাস? চাই তো পিসিমা? অবশ্যই চাই। বলল কৃষ্ণ রে তোকে কেউ না চিনলেও আমি চিনি, তুই সর্বজ্ঞাতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খবর তুই রাখিস, কৃষ্ণ একটু অন্বেষণ করে দেখতো বাবা, কোন ব্রহ্মাণ্ডের কোথাও দুঃখ যন্ত্রণা কষ্ট বলে কিছু আছে কিনা? যদি কোন ব্রহ্মাণ্ডের কোথাও দুঃখ কষ্ট বলে কিছু থাকে, ওই ব্রহ্মাণ্ড থেকে ওই কষ্টটুকু এনে তোর পিসিমাকে দিয়ে যা। কৃষ্ণ বললেন পিসিমা তুমি এতদিন কষ্ট পেয়েছো বলে আমি তোমাকে সুখী করার জন্য এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ করে 5 ভাইকে রাজা করলাম, এরপরেও তুমি কষ্ট চাইছো, কেন চাইছো পিসিমা? উত্তরে কুন্তি দেবী বললেন কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। এতদিন তুমি কষ্ট পেয়েছো বলে তোমাকে সুখী করবার জন্য আমি এই ব্যবস্থা করেছি, এখন তুমি সুখের দিনে আবার কষ্ট কেন চাইছো পিসিমা? উত্তরে কুন্তি দেবী বললেন কৃষ্ণ সুখে থাকলে ভগবানকে মনে থাকে না, কষ্ট থাকলে ভগবানকে মনে রাখে, যত থাকবে সম্পদে মন থাকবে না কৃষ্ণ পদে, যত থাকবে বিপদে মন থাকবে কৃষ্ণ পদে। কৃষ্ণ জাগতিক সুখের জন্য আমি তোকে হারাতে পারবো না, তুই আমাকে দুঃখ দিয়ে রাখ, আমাকে বিপদে রাখ, যত আমি বিপদে থাকবো ততবার হা কৃষ্ণ বলে ডাকবো, আর যতবার হা কৃষ্ণ বলে ডাকবো ততবার তোকে কাছে পাবো, তোর দর্শন পাবো, তোকে বুকে জড়িয়ে ধরতে পারবো। তাই আমি দুঃখ চাই বিনিময় আমি তোকে চাই, আমি জাগতিক সুখ চাই না, যে সুখে আমি কৃষ্ণকে হারাতে হয় এই সুখ আমি চাই না রে কৃষ্ণ। ভক্তমন্ডলী কৃষ্ণ সবাইকে একটা কথা বলি, মা গো অত্যন্ত সুখের প্রত্যাশা করবেন না, যেমন আছি ঠিকই আছি, যেমন থাকার কথা ছিল দয়াময় তেমনই রেখেছ, এর চেয়ে বেশি তোমার কিছু চাই না, তোমার কাছে কিছু চাই না, শুধু এইটুকু কৃপা করো যেন তোমার চরণে মতি থাকে, যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার সেবায় লাগতে পারি, এইটুকু থাকলেই হবে, অতিরিক্ত সুখ চাইতে নেই। ভগবান গৌর হরির যত পার্শ্বদরা
যারা পথের ভিখারি, এরা যদি সুখ চাইতেন, ভগবান বলছেন পৃথিবীর যত সুখ আছে, যত শান্তি আছে, আমি এদের চরণ তলে এনে রাখতাম। কিন্তু এরা কেউ সুখ চাইল না, এরা ভিক্ষা করে দিন যাপন করলো, কিন্তু কোনোদিন আমার কাছে হাত পেতে কিছু চাইল না। এরা যদি চাইতো আমার পিছনে এরা, আমি চতুর্বর্গ ফল তোদের দেওয়ার জন্য প্রস্তুত। এই যে ভগবানের পারিষদরা, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল, ভগবান বলছেন আমি হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকি। ধর্ম নেবে, অর্থ নেবে, কামনা বাসনা পূর্ণ করবে, মোক্ষ চাই। এরা জীবনে কিছু চাইল না, তাহলে আমার পিছনে পড়ে থাকো কেন? কি চাই আমার কাছে? বলে দয়াময়, ধর্ম চাই না, অর্থ চাই না, কামনা বাসনা পূর্ণ করতেও চাই না, শুধু একটা জিনিস জানো দয়াময়, তুমি যতবার এই মাটির পৃথিবীতে লীলা করতে আসবে, এই পৃথিবীতে ধন্য করবার জন্য যতবার তুমি আসবে, শুধু এইটুকু কৃপা করো যেন তোমার চরণে দাস হয়ে, তোমার চরণ জড়িয়ে তোমার নিত্য সেবক হয়ে। কতজনে নিজের সর্বস্ব ভগবানকে বিলিয়ে দিয়েছে। তাহলে এই হলো নামের প্রতি রুচি, নামের প্রতি বিশ্বাস। কৃষ্ণদাস অভিমান যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ তাদের নহে এক বিন্দুরে। আমি কৃষ্ণের দাস, আমি ভগবানের সেবক, এটা ভাবতে যে আনন্দ হয়, অনন্ত কোটি ব্রহ্মানন্দ তার আনন্দ সমুদ্রের এক বিন্দু পরিমাণে নয়। আপনি যখন ভাববেন যে আমি তার দাস, এটা ভাবলেই যে আমি ভগবানের দাস। জানেন, এক ভক্ত, এটা সত্যি ঘটনা, রিসেন্টলি ঘটে যাওয়া, বছর খানেক আগে, এক ভক্ত বাড়িতে আসতেন, আসতে আসতে একটা ফল কিনে নিয়ে ঠাকুরের জন্য নিয়ে আসতেন। কোনোভাবে থলেটা হয়তো ছেঁড়া ছিল, বাকি কিছু রাখতে পারলো না, প্লাস্টিক কাগজটা হয়তো তলাটা ছেঁড়া ছিল, ক্যারি কাগজটা একটা। পথে এসেছে খানিকটা, আসার পরে একটা সিএনজিতে উঠেছে, এটা আমার ভারতেরই ঘটনা। তারপরে সেই ফলটা কোনোভাবে পড়ে গেছে, গাড়ির সিএনজির মধ্যে পড়ে যাক বা রাস্তায় পড়ে যাক, প্লাস্টিকের ক্যারি কাগজটা ছিঁড়ে গিয়ে ফলটা পড়ে গেছে, একটাই আপেল। বাড়িতে এসেই দেখছে ব্যাগের মধ্যে ঠাকুরের সেবার জন্য আপেলটা নিয়ে এসেছিল, আপেলটা নেই। বাড়িতে এসে আপেলটা নেই দেখে ঠাকুরকে সেবা দিতে গিয়ে না পেরে ঠাকুরের কাছে বসে বসে কাঁদছে। দয়াময়, তোমাকে সেবা দেবো বলে বড় আশা করে আপেল কিনে নিয়ে এসেছিল ঠাকুরকে দেবে বলে, দিতে পারলো না দেখে ভগবানের মন্দিরে বসে ভগবানের কাছে বসে বসে চোখের জলে ভাসছে। শাস্ত্রে একটা কথা পরিষ্কার করে বলা আছে, কোন ভক্ত যদি ভগবত সেবায় ব্যর্থ হয়ে সে যদি ভগবানের কাছে চোখের জলে তা জানাই, ভগবান বলছেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল, ভক্তের ব্যর্থতা, এটা আমি সহ্য করব না। দুটো বাতাসা ভগবানকে দেবেন, দেখবেন যারা শুদ্ধ ভক্ত না, তাদের ওই দুটো শুকনো বাতাসা ভগবানকে দিতে গেলে মনে লাগে, দয়াময় একটু পরে আমি কত কিছু প্রসাদ নেব, আর তোমার জন্য দুটো শুকনো বাতাসা। তা বাতাসা দুটো হাতে করে নিয়ে ওই ভোগের থালায় দিতে যাবে, ফলটা কোথায় হারিয়ে গেছে, আর কিছু নেই।
দিতে যাবে তখন ওই মন্দিরের বাইরে কে আসো, কে এসে একজন ডাকছে, বাবা বাড়িতে আছো? কানে কে যেন ডাকলো, তখন ওই বাতাসা থেকে দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে বেরিয়ে বাইরে বারান্দা গিয়ে দেখছেন যে এক ভক্ত এসে দাঁড়িয়েছেন মন্দিরের নিচে। বলছে, বাবা আমি এই ঠাকুরের সেবার জন্যে দুটো ফল এনেছিলাম, যদি ঠাকুরের সেবাই দিতে। ভক্ত দেখলো, অবাক কাণ্ড, 3-4 রকম 5 রকমের ফল আছে, তার মধ্যে তিনি যে ফলটা কিনেছিলেন, যে আপেলটা কিনেছিলেন, দেখে সুন্দর দেখে ভালো দেখে ঠাকুরকে দেবেন বলে উনি অবাক হয়ে দেখলেন সেই আপেলটাই তার সেই ফলের ব্যাগের মধ্যে রয়েছে। মন্দিরে এসে বের করে ওই যখন ফলটা বের করেছেন ঠাকুরকে দেবেন, খুব খুশি হয়েছেন। দয়াময়, এই দেখো আমি তোমায় কিছু দিতে পারিনি বলে ভক্ত তোমায় দিয়ে গেছে। যখন ব্যাগটা ঢেলে ফেলেছেন 4-5 রকমের ফল আছে, তার মধ্যে দেখছেন সেই আপেলটা, যে আপেলটা আনতে গিয়ে পথে হারিয়ে গেছে। উনি ওই ফলটা রেখে দিয়ে তাড়াতাড়ি করে মন্দিরের বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখছেন, না তিনি তো চলে গেছেন, তাকে তো দেখতে পেলাম না। কোত্থেকে এলো, কে এনে দিল, বুঝতে বাকি রইল না। মন্দিরে বসে দয়াময়ের কাছে কাঁদছেন আর বলছেন, দয়াময় তোমার সেবা দিতে গিয়ে আমি ব্যর্থ হয়েছিলাম, তাই তুমি বুঝি আবার তোমার সেবার বস্তু আমার কাছে পৌঁছে দিল। এই ঘোর কলিযুগে ভগবানের এমন কৃপা, ভাবলে অবাক হতে হয়। শুধু মনটা থাকলেই হবে, কোনো অভাব নয়। কি দেবেন, কোথেকে দেবেন, কে দেবে ভাবতে হবে না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববেন। তুমি ভাবো তাকে, তাকে ভাবো। হরি বল, হরি বল। বৃথাই ভেবে সময় নষ্ট করি, আমাদের বৃথাই ভাবনা, আমাদের ভাবতে হবে না। তার ভাবনা তিনি ভেবে রেখেছেন। আমি কেমন থাকবো, কেমন করে আমার দিন দিন চলবে, তাকে একটু ভাবতে দিন, তার উপরে ছেড়ে দিন, তাকে ভরসা করুন। ভরসা করে দেখুন, মানুষকে তো ভরসা করে হাত ধরে দেখেছেন, মাঝপথে হাত ছেড়ে দিয়েছে, দেয়নি? আমরা অনেকেই অনেককে ভরসা করে হাত ধরে পথে নেমেছিলাম, সে মাঝপথে আমার হাত ছেড়ে দিল। কিন্তু ভগবানকে একবার ভরসা করে তাকে হাতটা ধরে দেখো। ভগবান বলছে, কেউ যদি আমাকে ভরসা করে আমার হাতটা ধরে, তাকে আমি মাঝপথে ছেড়ে চলে দেব না, তার অন্তিম সময় পর্যন্ত আমি তাকে বাঁচাবো। যেদিন পৃথিবীতে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন সবাই পিছনে দেখবে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওরে আয়, ওরে আয়, চলে আয় আমার কাছে। শ্মশানে আনবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, শবদাহ করে জলের ভাণ্ডটা ভেঙে দিয়ে সবাই সামনের দিকে যাত্রা করবে। কেউ আর পিছনে ফিরে তাকাবে না যে আমায় কোথায় রেখে গেল। ওই অন্ধকার শ্মশানে ভূমিতে আমি ছাড়া আর কেউ নাই। দয়াময় বলছেন, তুমি একা নও। এই দেখো তোমার জীবন মহাসিন্ধুর পারে আমি তোমার জন্য দাঁড়িয়ে আমার কাছে। এই নিষ্ঠা ভগবানের কথার প্রতি, তার নামের প্রতি নিষ্ঠা, রুচি তার চরণ পাইয়ে দেবে। গৌরহরির বাৎসল্যে সবাই এসে দাঁড়িয়েছেন গৌরহরি শ্রীঅঙ্গনে। এই গৌরহরি চরণে এসে দাঁড়ালেন, বললেন, দয়াময় কত কষ্ট করে গভীর নিষেধে ঘরে ছিলাম, তোমাকে ভুলে কি ঘরে থাকা যায়? একবার কৃপা করে যখন তোমার স্ত্রীমুখ দর্শন করলাম দয়াময়, আমরা জন্মের স্বাদ মিটিয়ে নিই। আমরা কি যাই যেন তোমার কাছে ধর্ম নয়, অর্থ নয়, কামনা বাসনা পূর্ণ নয়, এইটুকু বাসনা আমাদের পূর্ণ করো, যেন তোমার চরণ ছাড়া
আমাদের করো তোমাদের চরণ ছাড়া করো করুণা গো তোমাদের চরণ ছাড়া চরণ ছাড়ায় আমায় করো আমায় করো না গো জনমদের চরণ ছাড়া চরণ ছাড়া করো চরণ ছাড়া করো না গো আমার ওই চরে ওই চরণে আমায় চরণ ছাড়া চরণে ছাড়া করো আমায় করো না হে আমাদের ওই চরণে
ছাড়া করে নাহি ভগবান সবাইকে আপ্যায়ন করলেন বাসুদেব ঘোষে কখে নব অনুরাগ জ্যেষ্ঠ লীলা গোড়া চাঁদ করিল প্রকাশী। আজ আমরা লীলা আস্বাদন করলাম। শ্রীমান মহাপ্রভু বললেন ভক্তগণকে ভক্তগণ একবার কৃপা করে তোমরা আমার সঙ্গে চলো। হরে কৃষ্ণ হরি বল। সচিমা মালা চন্দন দিয়ে সাজিয়ে দিলেন। তারা প্রতিদিনের ন্যায় খোল করতালি নিয়ে যে উদ্দেশ্য নিয়ে ভক্তরা দান করেছেন, এক ভক্ত 200 টাকা, এক ভক্ত 100 টাকা, আমি আমার গোপালের কাছে তাই মনোবাক্য প্রার্থনা করি সবার মনের বাসনা গোপাল পূর্ণ করুন। আর একটা কথা, আমার মায়েরা বা যে ভক্তরা দূরে বসে আছেন, আপনাদের যদি ভগবানের সেবার জন্য কিছু দিতে ইচ্ছে করে উঠে আসতে হবে না, মা জায়গায় বসে থাকুন। আমার এই ছোট ভাইটা যাবে ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে ঠাকুরের সেবার জন্য। আমার ভাইটার আঁচল একটু ঠাকুরের সেবার জন্য, গোপালের সেবার জন্য একটু ভিক্ষা দেবেন। শ্রীগুরুনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আরেক বাবা 85 টাকা দিয়েছেন ভগবানের সেবার জন্য। হরি বল হরি বল। আরেক মা 100 টাকা দিয়েছেন। এবার আমরা ভগবানের সেই গোচারণ লীলা আজ আমরা আস্বাদন করতে চলেছি। ভগবানের প্রভাতের সময় উঠেই যশোমতী কৃত বেশভূষণে সুসজ্জিত হয়ে ক্ষীর স্মরণবনী করে সেবা করে মায়ের কোলে বসেছেন। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, মায়ের কোলে ননি খেতে খেতে বলে, ননি খেতে খেতে বলে, আহা হেন কালী শ্রীরামে লনিতে হেন কালী শ্রীরামে লনিতে আজ কি গোঠে যাবি না ভাই, আজ কি গোঠে যাবি না ভাই, ওরে আজ কি গোঠে যাবি না ভাই, আজ কি গোঠে যাবি না ভাই, ওরে ও ভাই তুমি ঠিকানা আজ কি গোঠে যাবি না ভাই, ওরে ও ভাই গুণের কানা গগনে কত বেলা হলো, গোঠে যাবি না ভাই, গোঠে যাবি না ভাই, শ্রীরাম সখা অনেক বেলা হয়েছে, আমার গোপাল আসছে না, ভাই কানাইয়া আসছে না দেখে নন্দালয়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ভক্তমন্ডলী শ্রীরাম গিয়ে ভাইকে ডাকছেন, গিয়ে দেখছে মায়ের কোলে বসে আছে, অথচ কোনো হেলদোল নাই। আমাদের যে গোঠে যেতে হবে এটা তার মনে নাই। ওগো শ্রীরাম ইয়া কহে নন্দের নন্দনা, নন্দের নন্দনা, শ্রীরাম যাইয়া কহে নন্দের
দেখো তুই ছাড়া কেউ মনে যেতে চায় না। আগে যত চালাই ধেনু পাছু মানে চাই না খেয়ে ওই চাঁদে মুখ না হেরে কমাই। কি রে বনে যাবি না? এত সময় করে গান করছেন, আমি কি করবো বল? কি বলিব শ্রীরাম করবই আমি কি করিব করবই আমি কি করিব শ্রীরাম করবই আমি কি আমি ধরা পড়েছি আমি ধরা পড়েছি কাছে আমি ধরা পড়েছি আমার মা আহা জানি রে তোর মায়ের কত ভালোবাসে, জানি রে তোর মায়ের কত ভালোবাসে, জানি রে তোর মায়ের কত ভালোবাসে, আহা জানি রে তোর মায়ের কত ভালোবাসে। জমল অর্জুন যখন চেপেছিল অর্জুন যখন চেপেছিল তখন তোর যদি হইতে কল পিতা মাতা করুন পিতা মাতা করুন নিন্দা না শুনিব কানে আমার মায়ের নিন্দা করিস না ভাই, 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 নিন্দা কানে শুনিতে নাই, মায়ের নিন্দা করিস না ভাই, নিন্দা কানে শুনিতে না বলে রে ভাই গুণের গানা নিন্দা শুনিতে না ওরে ভাই গুণের নিন্দা শুনিতে না, মায়ের নিন্দা করিস না ভাই। এমনি করে শ্রীরামের সুদামের কথাবার্তা হচ্ছে, ঠিক সেই সময় বৃন্দাবনে একটি গোঠের বাজনা বাজিল। দাদা বলরাম সুসজ্জিত হয়ে নন্দালয়ের সম্মুখে হলেন। বাজত শবদ মধু ঘুরে নিত নয়ন যুগ, মধু ঘুরে নিত নয়ন যুগ, মধু ঘুরে নিত নয়ন যুগ, মধু ঘুরে নিত নয়ন মধু ঘুরে নিত নয়ন যুগ। এবারে দাদা বলাই
এসে ভাই কানাইকে আকর্ষণ করলেন। যখন সংকর্ষণ এসে আকর্ষণ করেছেন তখন মায়ের বাৎসল্য প্রেম আলোলায়িত হলো। মা তখন বললেন বলাইলি এবার নেই ভাই কানাইকে সাজিয়ে নিয়ে গোচারণে যা। গোপাল সাজাতে নন্দ রানী না পারিল, রানী না পারিল, সাজাতে নন্দ রানী না পারিল, গোপাল সাজাতে নন্দ রানী না পারিল। যার যেমন অধিকার তেমন করে ভাই কানাইকে সাজিয়ে নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মা যশোদা দাদুর সঙ্গে গোমায়ের ফোঁটা দিয়ে মাথায় রক্ষা মন্ত্র করে দিয়ে একটি তুলসী মাথায় চাপিয়ে দিলেন। এবার আমার গোপাল গোবিন্দ অগণিত নবলক্ষ গোধনের পাল নিয়ে অনন্ত রাখালে নিয়ে বৃন্দাবনে গোচারণের অভিমুখে যাত্রা করেছেন। প্রণতি করিয়া মাই আমার গোপাল গোবিন্দ নবলক্ষ গোধনের পাল নিয়ে মা যশোমতি প্রেরিত খেল নবনের সেবা করে গোচারণ লীলাই গোষ্ঠ লীলাই সকালে নিয়ে গমন করলেন। এবার মা যশোদা কি করলেন? আদরের গোপালকে কাছে পেয়ে মস্তক চুম্বন করে গোচারণে যাত্রা করিয়েছেন। এইখানে রহিল আমার লীলার এইখানে রহিল আমার লীলার মাধুরী, লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দ ভগবান বলেন হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বাঞ্ছা কল্পতরু ভক্ষ কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো।